মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে যাচ্ছি আমরা দিল্লিতে আমাদের দুই বন্ধুর বাড়িতে যাব। সকালে একজনের বাড়িতে যাব, মানে দুপুরে ওদের বাড়িতে খাওয়া দাওয়া, আবার সন্ধেবেলা আরেকজনের বাড়িতে যাচ্ছি আমরা। তো চলো বেরিয়েছি। তো এই বন্ধুদের বাড়িতে আমরা গেছিলাম আগের বছরও, তোমাদের আগের বছরের ভিডিও দেখলে বুঝবে। আমার সব দুই বন্ধু স্কুলের বন্ধু এরা। দিল্লিতে বেশ গরম আছে এখন, মানে ভীষণ হিউমিড ওয়েদার। তো পৌঁছে গেছি এই বন্ধুদের বাড়িতে আমাদের। তো চলো যাওয়া যাক উপরে। দারুণ রান্না করেছিল, বলার নেই। সব থেকে আনন্দ হয়েছিল দেখে এই যে দেখো আলু পোস্ত। মানে দুবাইতে তো সবাই তোমরা জানোই পোস্ত পাওয়াই যায় না, মানে আমাদের বোধহয় 1 বছরের ওপর পরেই পোস্ত আজকে খাচ্ছি, তাও দিল্লিতে ওদের বাড়িতে প্রথম পোস্ত। তো ভীষণ আনন্দ ফিল হচ্ছিল, দেখেই যেন একটা মেন আনন্দ হচ্ছিল। পনির রান্না করেছে, বাপরে বাপ। এটা ছোলা, অনেক কিছু রান্না হয়ে গেছে। পোস্ত খাচ্ছি কতদিন পর, ওটা হচ্ছে সব থেকে বড় কথা। আর করেছিল এটা আমের চাটনি। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া, খুব গল্প টল্প করে তারপরে বিকেলের দিকে যাচ্ছি আমরা আরেকজন আমাদের স্কুলেরই বন্ধুর বাড়ি। ওকে, তো এখন বাজে 6টা, না প্রায় 7টা বাজে। আমরা আসছি সব থেকে আমার স্কুলের বন্ধু, আমরা সব একসঙ্গে পড়েছি তাদের বাড়িতে। আর এ হচ্ছে ওর ছোট্ট মেয়ে, নাম বলো? ওকে, সমর্পিতা ছোট্ট মেয়ে। এই হচ্ছে জয় বসে আছে, আর ওদিকে বড় ছেলে যাতায়াত করছে। তো আজই রাত্রিবেলা আমরা ওদের বাড়িতে ডিনার করে এখান থেকে ফিরবো। এই হচ্ছে মণিশঙ্কর, আমাদের ক্লাসমেট। এই হচ্ছে রাজা ভট্টাচার্য, উনিও ছিলেন ক্লাসমেট, বাট এখন মিস্টার ভট্টাচার্য এখন। এই ওদের ছাদে এসছি আমরা, কি সুন্দর সব। এই মণিশঙ্করের মা, যে আমার বন্ধু, ওর মা সব এই গাছগুলো করেছে এইখানে সব গাছগুলো। বেশ ভালো লাগছে, সবাই মিলে এসছি ছাদে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে মহাবীর টেম্পল দিল্লিতে। ম্যাক্সিমাম এখানে বাঙালিরা থাকে এই জায়গাটাতে। এই জায়গাটাতে অ্যাকচুয়ালি বাঙালিরা প্রচুর থাকে, ওই জন্যে মহাবীর টেম্পল এই জায়গাটার নাম। আর ওই জন্যে এই জায়গাটাকে বাঙালি কলোনি বলেও বলে। আর কালী মন্দির আছে ওখানে, দুর্গা পুজো হয় ওখানে। ছোলার ডাল, তাই না? ওরে বাবা, ছোলার ডাল পনির পায়েস, দারুণ। তারপর ওদের বাড়িতে খাওয়া দাওয়া রাত্রিবেলা খুব সুন্দর হলো, করে টোরে চলো আমরা বেরালাম। আর এইটা হচ্ছে ওদের বাড়ির সামনে, এখানে অনেক বাঙালি জিনিসপত্র পাওয়া যায়, খাবার দাবারের বলো কি মুদিখানার সব জিনিসপত্র। বাড়ি ফিরছি, কালকে আবার যেমনি আমাদের কলকাতা ব্যাক করা, দিল্লি থেকে সকালবেলা আবার কলকাতার জন্য আমরা রওনা দেব। তো এই ব্লগটার মধ্যেই আমি সব শেয়ার করছি তোমাদের সঙ্গে, দেখতে থাকো। গুড মর্নিং সবাইকে। তো আজকে হচ্ছে 28 তারিখ, 28শে জুলাই। আমরা আবার ব্যাক করছি, আজকে আবার দিল্লি থেকে যাচ্ছি কলকাতা। ওখানে কলকাতায় আমাদের নিজেদের বাড়ি আছে। তো আমাদের ফ্লাইট আজকে ইন্ডিগোতে 12টার সময়। এখন প্রায় 9টা বাজতে যাচ্ছে, বাস একটুখানি কিছু সময়ের মধ্যে বেরাবো আমরা। দিল্লিতে আমরা প্রায় 5-6 দিন থাকলাম, 5 দিন থাকলাম। ভালো কাটলো, বেশ বন্ধু বান্ধবদের সঙ্গে, আত্মীয় স্বজনদের সঙ্গে। আসলে সবার সঙ্গে আমি ভিডিও করতে পারিনি, সবার মানে একটুখানি বাড়িতে ভিডিও করাটার একটা রেস্ট্রিকশন থাকে। তো বাকি আমি সব ভিডিওগুলো তোমাদের আশা করি দিচ্ছি, ভালো লাগবে। তো চলো এবারে এয়ারপোর্ট যাব আমরা। এয়ারপোর্টে গিয়ে যদি যতটা আমার দ্বারা সম্ভব হবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো।
যাই হোক, এই বেরাচ্ছি, ভালো দিনগুলো খুব তাড়াতাড়ি কেটে যায়, এটাই হচ্ছে আশ্চর্য ব্যাপার। এবারে বড় ছেলেকেও প্রায় ছাড়ার সময় হয়ে গেল, আমরা বেরাচ্ছি। এবারে আর কি বলি, জাস্ট এয়ারপোর্টে পৌঁছে গেছি, সবকিছু এত তাড়াহুড়োর মধ্যে করেছি, মানে খুব একটা এয়ারপোর্টে আমরা এবারে সময় দিতে পারিনি, অনেকটা ভিড়, সময় অনেকটা লেগে গেছে। তো জাস্ট সবকিছু হয়ে গিয়ে এই আমাদের কমপ্লিট হয়ে গেছে, লাগেজ টাগেজ দেওয়া, এবারে জাস্ট আমরা ফ্লাইটে উঠবো, এই আর কি। ইন্ডিগোতে ফ্লাইট ছিল আমাদের, মানে মোটামুটি 2 ঘন্টার মতো লাগলো দিল্লি থেকে কলকাতা। আর বেশি কিছু আমি ওটাতে ভিডিও করিনি, আর অ্যাকচুয়ালি আমরা সিটও পেয়েছিলাম এমন, সাইডে আমি, সাইডে জয়, আর আরো একটু এগিয়ে গিয়ে ওর বাবা সিট পেয়েছিল। তো যাই হোক, এই আসছে কলকাতা, দেখা যাচ্ছে সবুজ মাটি, মানে আমরা তো এখানে শুধু ধূসর বালি দেখতে পারি, আর ওখানে প্লেন ল্যান্ড করার সময় কি সুন্দর সবুজ মাটি দেখা যায়, এটা একটা আলাদাই অভিজ্ঞতা হয় বা আলাদাই একটা অনুভূতি। তো এই পৌঁছে গেলাম কলকাতাতে, আর কলকাতাতেও প্রচন্ড গরম, কলকাতাতেও মারাত্মক গরম এখনো মনে হচ্ছে। এই বালি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আবার সে 1 বছর পর ফেরা। ওই যে দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির দেখা যাচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের পুরো প্রিমিসেসটা, যেটা আমরা যেখানে থাকি, গঙ্গার পুরো পাড়েই থাকি আমরা। তো আমি এখানে একটা পুরো মিক্স ভিডিও করেছি, বেশি কিছু আর দিইনি। ঘরে এসে সব পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা, একটা আলাদাই পুরো ঘরের অবস্থা হয়ে থাকে, বোঝাই যাচ্ছে, মানে বুঝতেই পারছো আশা করি তোমরা। খোলা হয় 1 বছর পর পর। তো এই আর কি মিক্স সবকিছু, এখানে এসে এগুলো মানে এই দেখার জন্যই আমরা অপেক্ষায় থাকি বছর ঘুরে পুরো। তো এই হচ্ছে আমাদের এখান থেকে পুরো ভিউটা, খুব সুন্দর দেখা যায় গঙ্গা। আর এইটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের ছাদের থেকে পুরো তোলা পুরো ভিডিওটা, শুধু চারিদিকে খালি গঙ্গা, মানে খুব সুন্দর লাগে এখানে, পরিবেশটাই আলাদা হয়ে যায় এখানে। তারপর এই কদিন খালি রান্না বান্না, এখানের যে সব সবজিপাতি, ডাল, এইগুলোকে একটু উপভোগ করা, এর মধ্যে একটা কিছু একটা আলাদাই আনন্দ আছে। কিন্তু খুবই এবার আমরা কম সময়ের জন্য এসেছি এখানে। রান্নাঘরটা আমার বড় প্রিয়, জানো, মানে আমি বহু বছর, মানে বলতে পারো 20-22 বছর ধরে তো এই রান্নাঘরেই আমি রান্না করেছি, আর খুব মিস করি এই রান্নাঘরটা আমি। আর এই বাসনপত্র, মানে আমাদের যেটা হয় আর কি, আসলে পরে আবার নতুন করে সব বের করে সব ব্যবহার করা, আবার যাওয়ার আগে সব গুছিয়ে রাখা, এটা একটা বড় কাজ। আজকে চিচিঙ্গে কিনে আনলাম, দুবাইতে চিচিঙ্গেও দেখেছি পাওয়া যায়, কিন্তু এত ভালো এখানের মতো তো অবশ্যই নয়। আর আম কিনলাম, এগুলো হচ্ছে বললো চসা, চসা আম। আজকে পোস্ত লাস্ট খাবার দিন, এবারে এটা দিয়ে করবো একটু পোস্ত বাটা, খাবো আজকে শুধু সব তেল তেল লঙ্কা দিয়ে খাবো। পাপা ইজ গোয়িং। সামনের সপ্তাহে দেখা হবে। ইয়েস, দেখা হবে। ভট্টাচার্য বাবু যাচ্ছেন। হ্যাঁ। তো এইটা হচ্ছে 4 তারিখের ভিডিও, 4 আগস্টের। এবারে ও আগে চলে যাচ্ছে 1 সপ্তাহ আগে, আমি আর জয় 1 সপ্তাহ আরো থাকবো, থেকে তারপরে আমি আর জয় ফিরবো দুবাইতে। তো এখানে আজকে বিকেলবেলা গিয়ে কিছু নাইটি বলো এগুলো সব কিনে আনলাম, যেগুলো নাকি এখানে সব থেকে ভালো সত্যি পাওয়া যায়। তো 4টে নাইটি কিনলাম নিজের জন্যে, 2টো কাফতান টাইপের কিনেছি আর 2টো এমনি কিনেছি। এগুলো দেখো ওখানেও পাওয়া যায় সবই, কিন্তু প্রচন্ড দাম। তারপরে আমাদের বাংলার মতো এত সুন্দর বা এত ভালো ইয়ে পাওয়া যায় না। তো এইটাই হচ্ছে মেন, এখান থেকে এগুলো সব নিয়ে আমরা যাই এখান থেকে।
আর এইগুলো একটা আমাদের কোন্নগরে এখানে কাভার সেন্টার আছে, সেই কাভার সেন্টার থেকে কিছু জিনিস কিনলাম। ধরো ওই টেবিলের কাভার, তারপরে কুশন কাভার, এগুলো সব কিনলাম। এগুলো যেমনি গুজরাটি প্রিন্টের কুশন কাভার 4-5টার পিস কিনলাম। বেশ রিজনেবল দামে, ঠিকঠাক দামে এখানে পাওয়া যায়। আর কিনেছি ডাইনিং টেবিলের কাভার কিনলাম, দুটো সেট কিনেছি, একটা গোল টেবিলের আর দুটো স্কোয়ার কিনেছি। আর এইটা একটা বেড কভার আবার কোন্নগরে এসে কিনলাম, দিল্লিতে কিনেছিলাম তোমাদের সঙ্গে দেখিয়েছিলাম, আর এটাও আবার আরেকটা কিনলাম এখানে বেড কভার। আর এইগুলো হচ্ছে সেন্টার টেবিল, সেগুলোর কভার। এই জিনিসগুলো এখানে এত সুন্দর পাওয়া যায়, অ্যাপ্লিকে কাজ করা বলো, এগুলো সমস্ত এখানে কিনলাম এই জন্য। তো এই ছিল আজকের ভিডিও, তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম দিল্লি থেকে পুরো কলকাতা জার্নি, তারপর বন্ধুদের বাড়িতে যাওয়া, কিছু টুকিটাকি কেনাকাটা এখানে আসে। তারপরে তোমাদের সঙ্গে যা যা শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। তাড়াতাড়ি দেখা হবে সবার সঙ্গে।